একজন গরিব ছেলে যে কিনা তার পুরো গ্রামবাসীর বিরুদ্ধে গিয়ে একটি খারাপ মেয়েকে বিয়ে করে, যে মেয়েটিকে গ্রামবাসীর সবাই অভিশাপ মনে করত। কিন্তু ছেলেটির কাছে মেয়েটিকে অনেক বেশি ভালো লাগে, তাই তো ও মেয়েটিকে ভালোবেসে বিয়ে করে নেয়। এরপরে ছেলেটি মেয়েটিকে প্রমিস করে একদিন সে অনেক বেশি রিচ হয়ে যাবে, আর যার জন্য ছেলেটি অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে থাকে। মেয়েটি ছেলেটিকে অনেক বেশি সাপোর্ট করতে থাকে। তারা দুজনই একসাথে অনেক বেশি হার্ড ওয়ার্ক করে, আর যার কারণে একদিন তো ছেলেটি নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। আর গ্রামবাসীর ভিতরে মেয়েটিকে নিয়ে যে ভুল ধারণা ছিল ওই ধারণাটি ভেঙে যায়। কিন্তু এই সব কিছু কিভাবে হয়েছিল আর ছেলেটি এই সব কিছু কিভাবে সম্ভব করতে পেরেছিল তা আমরা এই ড্রামাতে দেখতে পারবো। তাই তোমাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আই হোপ তোমরা ভিডিওটা এনজয় করতে পারবে। ড্রামাটি শুরু হয় যুদ্ধের সিন দেখিয়ে, আর ভিতরে আমরা একটি ছেলেকে দেখতে পাই, আর এই ছেলেটি হচ্ছে ড্রামার মেয়ে লিড। তার নাম কিম লি এখানে হঠাৎ করে উঠে পড়ে, আর ও বুঝতে পারে না বাইরে এত কিসের শব্দ হচ্ছে। তখন একজন মেয়ের ভিতরে আসে, আর এখানে ওকে জানে যে বাহিরে তো যুদ্ধ হচ্ছে আর আপনি এখানে ঘুমাচ্ছেন, আর আপনাকে বিয়ে করতে হবে, বাহিরে আপনার জন্য অনেক মেয়ে নিয়ে আসা হয়েছে। এইসব মেয়ের ভিতরে আমরা এখানে একটি কিউট মেয়েকে দেখতে পাই। এই মেয়েটি হচ্ছে ড্রামার ফিমেল লিড, তার নাম শাও। এখানকার সবাই শাওকে একটি খারাপ মেয়ে মনে করত। শাও এখানে তখন বলছিল কিমলিকে আপনি আমাকে বিয়ে করুন। কিমলি বাইরে আসে, সব মেয়েদেরকে দেখতে থাকে। এখানে যখন শাওকে দেখতে পায় তখন জিজ্ঞাসা করে এই মেয়েটিকে। গ্রামের সবাই বলে এই মেয়েটি অনেক খারাপ একটি মেয়ে, আপনি একে বিয়ে করতে পারবেন না। কিন্তু শাও বলছিল তুমি প্লিজ আমাকে বিয়ে করো। আর এখানে কিম লির কাছেও শাওকে অনেক বেশি ভালো লেগে যায়, তাই এখানে বলে আমি শাওকে বেছে নিচ্ছি, আমি শাওকে বিয়ে করব। গ্রামের হেড এখানে কিম লিকে বলে তাহলে তুমি এই মেয়েটিকে নিজের ইচ্ছাতে বিয়ে করছো, এখান থেকে সবাই চলে যায়। ভিতরে শাও কিম লিকে বলে আমার কাছে কিছু টাকা রয়েছে, এগুলো তুমি নিজের কাছে রাখো, নিজে খরচ করবে। রাতে বাড়ির বাহিরে গ্রামের সবাই চলে আসে, এখানে কিম লিকে বাহিরে আসতে বলে, আর কিম লিকে বলতে থাকে তুমি এই গ্রামের সব থেকে খারাপ মেয়েটিকে নিজের ইচ্ছাতে বিয়ে করেছো, গ্রামের হেড তোমাকে এমনটি করতে মানা করেছে, এখন এই মেয়েটিকে তুমি আমাদের কাছে দাও। এখানে কিম লি বলে আমিও দেখতে চাই কে আমার ওয়াইফকে এখান থেকে নিয়ে যাবে। কেউ আর কোনো কিছু না বলে এখান থেকে চলে যায়। তখন কিম লি আর শাও বসে থাকে, তারা দুজনে কথা বলছিল। কিম লি বলে আমি অনেক বেশি টাকা ইনকাম করব, এরপরে আমাদের দুজনের জন্য অনেক সুন্দর একটি বাড়ি কিনবো, আর আমরা অনেক জিনিসই কিনবো, আর এই কারণে আমাকে অনেক বেশি টাকা ইনকাম করতে হবে। শাও বলে আমি তোমাকে সাপোর্ট করব। এরপরে তাদের গ্রামে ঘোষণা করা হয় এখানে একটি কুকিং কম্পিটিশন হবে, আর যেটাতে অংশগ্রহণ করে কিম লিকে দেখার পর সবাই জিজ্ঞাসা করতে থাকে কিম লি কি আবার কুকিং করতে পারে নাকি, এখানে ও কেন এসেছে। তখন এখানে কুকিং এর মেন মাস্টার চলে আসে, আর যাকে দেখার পরে এখানে সাথে সাথে কম্পিটিশন শুরু হয়ে যায়। এখানে অনেক বাজে একটি গন্ধ বের হয়, যার কারণে সবাই বলতে থাকে এই গন্ধটি অবশ্যই এখানে কিম লির কাছ থেকেই আসছে। আর এখানে ওরা বলছিল কিম লি এই কম্পিটিশনে কেন এসেছে, ও আবার কি এমন ভালো জিনিস কুকিং করতে পারবে। কিন্তু কিম লি এইসব লোকদের কথায় একদমই কান দেয় না, ওর নিজের উপরে অনেক বেশি কনফিডেন্স রয়েছে। এখানে আমরা শাওকেও দেখতে পাই। মাস্টার বলে অনেক কথা বলা হয়ে গিয়েছে, এখন তোমরা সবাই এখানে কুকিং করতে শুরু করো। গ্রামবাসীরা এখানে সবাই তখন নিজেদের নাক ধরে থাকে আর বলে এই কিম লির জন্য এখানে অনেক বাজে গন্ধ বের হয়েছে, ওর খাবারটা এখানে কে টেস্ট করবে। সবাই বলতে থাকে কিম লিকে তোমার এই খাবারটি অনেক বাজে খেতে লাগবে, কারণ এর গন্ধটাই অনেক বাজে। কিন্তু কিম লি ওদের কথায় কান দেয় না, আর এখানে তখন কিছু লোকজনদেরকে দেয় ওর খাবারটি টেস্ট করতে। শাও এখানে কিম লিকে অনেক বেশি সাপোর্ট করে, আর যার কারণে কিম লি অনেকটাই বেশি হ্যাপি রয়েছে। এখানে যারা খাবারটি নিয়েছিল টেস্ট করার জন্য তারা খাবারটির বাজে গন্ধ পাওয়ার পর একদমই খেতে চায় না, বলে খাবার থেকে এত বাজে গন্ধ বের হচ্ছে তাহলে এটা খেতে অবশ্যই বাজে হবে। এরপরেও এখানে দুই একজন মানুষ খেয়ে নিয়েছিল, আর তারা বলে খাবারটি সত্যি অনেকটাই বেশি টেস্ট হয়েছে। এইটা শোনার পর বাকিরাও খাবারটি টেস্ট করে, আর অনেক বেশি ভালো লাগে। কিম লি অনেক খুশি হয়ে যায়, আর ও এখানে নিজের হাতে শাওকে খাবারটি খেতে দেয়। আর এখানে সবার ভিড় পড়ে যায়, বারবার কিম লিকে বলতে থাকে আমাকেও একটু খাবার দাও। শাও এখানে কিম লির জন্য অনেক বেশি হ্যাপি হয়ে যায়। কিম লি এখানে নিজেকে প্রমাণ করতে পেরে অনেকটাই বেশি হ্যাপি ছিল। আর এখানে ফার্স্ট প্রাইজটা তখন কিম লি জিতে নেয়, তাকে এখানে অনেক সব দামি দামি জিনিসগুলো পুরস্কার হিসেবে দেওয়া হয়, যেগুলোর দাম অনেকটাই বেশি ছিল। আর এখানে গ্রামবাসীও কিম লির উপর অনেক খুশি হয়ে যায়। শাও কিম লিকে বলে আমি তোমার উপরে অনেক বেশি খুশি হয়েছি, কারণ তুমি নিজেকে প্রমাণ করে দেখাতে পেরেছো। এখানে তখন বলছিল কিম লি
আমরা তো এখন অনেক বেশি দামি জিনিস পেয়েছি, এটাতে আমরা অনেক বড় একটি বাড়ি কিনতে পারবো। আর কিম লি তখন একটি অনেক বড় বাড়ি কিনে নেয়। শাও এই ঘর দেখার পর অনেক খুশি হয়ে যায়। ও বলছিল এই ঘরটি আসলে অনেকটাই বেশি সুন্দর। এখানে কিম লি বলে আমি এর থেকেও বড় ঘর কিনবো আর ওইটা আরো বেশি সুন্দর হবে। শাও বলে কিন্তু আমার কাছে তো এই ঘরটাই অনেক বেশি ভালো লেগেছে, আর আমি আজ পর্যন্ত কখনো এত সুন্দর একটি ঘরে থাকিনি। কিম লি বলে আমাদেরকে বড়লোক হওয়ার জন্য আরো অনেক বেশি কাজ করতে হবে। তারা দুজনে ওখান থেকে বাহিরে আসে। শাহ বলে তুমি যে কাজই করো না কেন আমি তোমাকে সাপোর্ট করব, আর অবশ্যই তুমি ওই কাজটিতে সফল হবে। এখানে কিম লি ওকে কাঁকড়া দেখায় আর বলে দেখো এগুলো কিন্তু আমরা খেতে পারবো। শাহ বলে তুমি যেহেতু বলছো তাহলে এগুলো খাওয়াই যাবে। এখানে কিম লি শাহকে হাক করে আর মনে মনে বলছিল একদিন আমি অনেক বেশি ফেমাস হয়ে যাব। পরের দিন কিম লি বাজারে আসে নিজের বানানো খাবারগুলো বিক্রি করার জন্য, কিন্তু এখানে আসার পর সবাই এখানে অদ্ভুত কিছু জিনিস দেখার পর বলে এগুলো কি আবার মানুষ খেতে পারে। কিম লি বলে এগুলো যদি তোমরা খেতে চাও তাহলে এখানে থাকতে পারো, আর নয়তো এখান থেকে চলে যাও। কিন্তু গার্ডদের মনে হয় কিম লি এখানে সাধারণ মানুষদেরকে বিষ খাওয়াতে চাচ্ছে, তাই এখানে কিম লিকে বলে তুমি তোমার এই খাবারগুলো এখানে বিক্রি করতে পারবে না। এখান থেকে কিম লিকে চলে যাওয়ার কথা বলে, কিন্তু এখানে থাকা কয়েকজন ওই খাবারগুলো খেয়েছিল যাদের কাছে অনেক বেশি টেস্টি মনে হয়, আর বলে কিম লি তোমার এই খাবারটি অনেক বেশি টেস্টি হয়েছে। এটা শোনার পর সবাই তখন এখানে একদম পুরো পাগলের মতন খাবার খেতে শুরু করে, আর অনেক ভিড় হয়ে যায়। কিম লির নিয়ে আসা সব খাবারগুলো বিক্রি হয়ে যায় আর অনেক বেশি টাকা ইনকাম করতে পারে। রাতে কিম লি বাসায় আসে আর এখানে ইচ্ছা করে আপসেট হওয়ার অ্যাক্টিং করে। তখন এসে জিজ্ঞাসা করে শাও তোমার কি হয়েছে, তুমি খাবার খেয়ে নাও। তখন কিম লি ওর সামনে অনেকগুলো টাকা রেখে দেয় আর বলে দেখো আজ আমি এইসব টাকাগুলো ইনকাম করতে পেরেছি। শাও এত টাকা দেখার পর খুশিতে লাফাতে থাকে। তখনই ওদের বাড়ির বাইরে একজন আঙ্কেল আসে, আর আঙ্কেল এখানে কিম লিকে অফার করেছিল যে তুমি তো অনেক ভালো কুকিং করতে পারো, তাই আমি চাচ্ছি তুমি আমার কাছ থেকে টাকা নাও আর অনেক বড় একটি রেস্টুরেন্ট ওপেন করো, আমি তোমাকে সাহায্য করব, তুমি কোনো চিন্তা করো না। কিম লিকে অনেক বেশি টাকা দেওয়ার কথা বলে, তাই কিম লি ওনার কথায় রাজি হয়ে যায়। আর পরের দিন যখন কিম লির বানানো খাবারগুলো সবাই খায় তখন তাদের পেটে অনেক বেশি ব্যথা করতে শুরু করে আর সবাই এখানে অনেক অসুস্থ হয়ে যায়। কিম লি বলে আজও তো আমি সেরকম ভাবে খাবারটি রান্না করেছি যেরকম ভাবে একদিন আগে করেছিলাম, আর এখানে একজন মানুষ তো মারাও যায়। তখন এখানে গভর্নরের অনেক গার্ডরা চলে আসে আর এখানে কিম লিকে বলে তুমি ইচ্ছা করে সবাইকে বিষ কেন খাওয়াচ্ছ। আর আমরা জানতে পারি এই সব কিছু ওই আঙ্কেলের প্ল্যান ছিল, কারণ আঙ্কেল জানতে পেরেছে কিম লি এরকম ভালো কুকিং করতে পারে যেটা তার রেস্টুরেন্টের জন্য একদমই ভালো হবে না, তাই ইচ্ছা করে কিম লিকে ফাঁসিয়ে দিয়েছে। কিম লি খুব সহজে এই লোকটির চালাকি ধরে নিতে পেরেছিল, তাই এখানে ওই সবাইকে বলে আমি এরকম কোনো কিছুই করিনি, বরং এই সব কিছু এই লোকটি করেছে। গার্ডদেরকে এখানে সব কথা বলে দেয়। ওই লোকটি রাতে আমার বাসায় গিয়েছিল আর আমাকে অফার করেছে এখানে এসে কুকিং করার জন্য, আর আমার মনে হয় লোকটি ইচ্ছা করে এসব কিছু করেছে। কিমলি আবারও কুকিং করে আর গার্ডদেরকে বলে আপনারা বিশ্বাস না করলে এখানকার খাবারটি আবার টেস্ট করতে পারেন, আমি এটা এক্ষুনি বানিয়েছি। গার্ড এটা টেস্ট করে আর বলে এই খাবারটি সম্পূর্ণ ঠিক রয়েছে। তখন তারা এই পুরো রেস্টুরেন্টটা ভালোভাবে তল্লাশি করতে শুরু করে আর ওই লোকটি অনেক বেশি ভয় পেয়ে যায়। মেন গার্ড ওই লোকটিকে তল্লাশি করার পরে ওই লোকটির কাছ থেকে একটি মেডিসিনের বোতল পায়। লোকটি এখানে সবার সামনে ধরা পড়ে যায় আর গার্ড তখন ওর উপরে অনেক রেগে যায়, তোমার কারণে দেখো এখানে একজন মারা গিয়েছে। কিন্তু এর পরেও লোকটি বলতে থাকে আমি কোনো কিছুই জানি না, এই কিম লি আমাকে ফাঁসাচ্ছে। কিন্তু গার্ড ভালো করে ওই লোকটিকে বুঝতে পেরেছিল, তাই বলে যে ওই লোকটিকে এখন কারাগারে বন্দি করো। আর এখানে বারবার তখন ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু কেউ ওকে ক্ষমা করে দেয় না। এই সব কিছু দেখার পর কিম লি বলে তাহলে এখন আমি এখান থেকে চলে যাই, কারণ এখানে আমার কোনো কাজ নেই। তখন মেন গার্ড কিম লিকে থামিয়ে দেয় আর এখানে নিজের কাছ থেকে কিছু টাকা বের করে কিম লিকে দেয়। কিম লিকে বলে আমি তোমার উপরে অনেক বেশি ইমপ্রেস হয়েছি আর তুমি অনেক ভালো কুকিং করতে পারো, তাই আমি চাই তুমি এই টাকাগুলো নেওয়ার পর নিজের নামে একটি রেস্টুরেন্ট ওপেন করবে। আর এরপরে দেখা যায় কিম লি ওই টাকাগুলো পাওয়ার পর নিজের নামে একটি রেস্টুরেন্ট ওপেন করে। কিম লি এখানে মনে মনে বলছিল আমি আমার রেস্টুরেন্টকে অনেক বড় করব। তখন এখানে কিমলির কাছে একটি ছেলে আসে আর কিমলিকে অনুরোধ করতে থাকে যেন কিমলি ওর রেস্টুরেন্টে ছেলেটিকে একটি কাজের সুযোগ করে দেয়। কিমলি বলে ঠিক আছে, তোমাকে আমি আমার রেস্টুরেন্টে কাজ করতে দেব। ছেলেটি অনেক বেশি খুশি হয়ে যায়। রাতে কিমলি বাসায় আসে, এখানে শাওকে ওর সাথে করে নিয়ে আসা অনেক দামি দামি জিনিসগুলো দেখায়। শাও এসব কিছু দেখার পর অনেক হ্যাপি হয়ে যায়। কিমলি শাওকে বলে তোমাকে কিছুদিন বাড়িতে একাই থাকতে হবে, কারণ আমি এখান থেকে চলে যাব। এই কথা শোনার পর শাও এখানে মনে মনে ভাবতে থাকে
কিমলি কি আসলে আমাকে ছেড়ে দিতে চাচ্ছে? তাই এখানে কিমলিকে বলে, তুমি আমাকে বলো আমি কি ভুল করেছি, তুমি কেন আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ? আমি নিজের ভুলটা শুধরিয়ে নেব। এখানে তখন ওর কথা শোনার পরে কিমলি বলে, আসলে আমি তো কাজের জন্য এখান থেকে বাইরে যাচ্ছি, কিছুদিন পর আবারও তোমার কাছে ফিরে আসবো। এই কথা শোনার পর শাও অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে কিমলিকে ওর রেস্টুরেন্টের বাইরে দেখানো হয়। এখন কিমলির রেস্টুরেন্টের বাইরে অনেক বেশি ভিড় থাকতো সব সময়, আর ওর রেস্টুরেন্ট দিন দিন অনেক বেশি ফেমাস হতে থাকে, যার কারণে বাকি রেস্টুরেন্টের মালিকরা ওর উপরে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। কিছুদিনের ভিতরে কিমলির রেস্টুরেন্টটা অনেক বেশি বড় হয়ে যায়। কিমলি নিজের নামে একটি সাইনবোর্ড ওর নিজের রেস্টুরেন্টের বাইরে লাগিয়ে দেয়, যেটা দেখার পর সবাই কিমলির ওপরে অনেক বেশি খুশি হয়ে যায়। আর কিমলি নিজে এত বেশি ফেমাস হতে পেরে অনেক বেশি খুশি হয়েছিল, আর ওর রেস্টুরেন্ট অনেক বেশি ভালো চলতে থাকে। সব সময় কিমলির রেস্টুরেন্টে অনেক বেশি ভিড় লেগেই থাকতো। কেউ কেউ আসতো খাবার খেতে, আবার কেউ কেউ আসতো এখানে কিমলি কিভাবে এই কুকিংটি করছে ওটা শেখার জন্য, আর ওটা নিয়ে কথা বলতে থাকে। রাতে লুকিয়ে অন্য রেস্টুরেন্টের লোকজনেরা কিমলির রেস্টুরেন্টের বাইরে আসে, আর তারা এখানে এসেছে কিমলির ক্ষতি করার জন্য, আর কিমলির রেস্টুরেন্টে যে ফেমাস রেসিপি ছিল ওটা চুরি করতে সবাই মিলে একটি প্ল্যান বানিয়েছিল। আর ওদের রেস্টুরেন্টের একজন লোক এখানে কিমলির রেস্টুরেন্টের সামনে আসে, সবার কাছে কিমলির অনেক বেশি প্রশংসা করে। এমনটি করছিল যাতে করে কিমলি ওকে সন্দেহ না করে, আর ও খুব সহজেই এখানকার রেসিপিটা চুরি করতে পারবে। একটু পরে কিমলির একজন লোক এসে কিমলিকে জানায় যে আপনার রেসিপিটা কেউ একজন চুরি করে নিয়েছে, আর অন্য রেস্টুরেন্টে এখন ওই রকম খাবার বিক্রি করা হচ্ছে। কিমলি বলে, আমি নিজে যাব ওই রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টের মালিককে জিজ্ঞাসা করব কেন আমার রেসিপিটা চুরি করেছে। অন্য রেস্টুরেন্ট এখন কিমলির মতন করে খাবার রান্না করে ওটা বিক্রি করতে শুরু করে। আর একটু পরে এখানে কিমলি চলে আসে রেস্টুরেন্টের মালিকের সাথে দেখা করতে। ওনাকে জিজ্ঞাসা করে, আপনি কেন আমার স্পেশাল রেসিপিটা চুরি করেছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আর এখানে ও সবার সাথে ফাইট করতে থাকে। মালিক বলে, তুমি এখানে ফাইট করে শুধু শুধু নিজের ক্ষতি করছো, তুমি কিছুই করতে পারবে না, এখন এখান থেকে চলে যাও, আর আমি তোমার রেসিপি চুরি করিনি। কিন্তু দেখা যায় একটু পরে ও তখন চুরি করে নিয়ে আসা ওই রেসিপিটা ডায়েরিতে লিখতে থাকে। কিমলি ওখান থেকে নিজের রেস্টুরেন্টে ফিরে আসে, আর এখানে ও তখন আপসেট হয়ে কাজ করতে থাকে। কিন্তু রাতে জানতে পারে যে দিনে যখন ও কাজ করে তখন তো রাতে আবার ওর রেস্টুরেন্টে সবাই এই সেই রেসিপিগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। তাই কিমলি অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, আর এরকম চলতে থাকলে ওর রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। অন্যদিকে ওইসব লোকদেরকে দেখানো হয় যারা কিনা ইচ্ছা করে এখন কিমলির পিছনে লেগে পড়েছে, আর বলছিল এখন কিমলি বুঝতে পারবে আমাদের সাথে টক্কর নেওয়ার পরিণতি কি হতে পারে। এখানে কিমলির ফ্রেন্ড বলে, আমি আর একদমই এইসব কিছু সহ্য করতে পারছি না, ওদের সবাইকে উচিত শিক্ষা দিতে হবে। পরের দিন সকালে কিমলি একটি বাজারে আসে, যেখান থেকে ও প্রতিবারই মরিচ আর মশলা কিনতো, কিন্তু এখানে দোকানদার ওকে সবকিছু দিতে মানা করে দেয়, আর বলে আমি যদি তোমাকে এইসব কিছু দিই তাহলে ওনারা আমাকে মেরে ফেলবে, তাই কিছুই দিতে পারবো না। তখন এখানে একজন ইয়াং মাস্টার আসে, কিমলিকে বলে, তুমি আমার সাথে হয়ে কাজ করো, তাহলে আমি তোমাকে কিছুই বলবো না আর তোমাকে ছেড়ে দেবো। কিমলিকে অনেক বেশি ভয় দেখায় আর এখান থেকে চলে যায়, কিন্তু কিমলি তো ওর সাথে কাজ করতে মানা করে দেয়। এরপরে কিমলি রেস্টুরেন্টে আসে, এরপরে আঙ্কেলকে বলে আপনি ওনাদের কাছে যান আর বলুন যে আমি ওদেরকে ডিনারের জন্য ইনভাইট করেছি। আঙ্কেল যখন এই কথা ওনাদেরকে জানায় তখন তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর মনে করে কিমলি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে, তাই তো এত তাড়াতাড়ি ওদের সাথে কাজ করতে রাজি হয়ে গিয়েছে। রাতে চলে আসে কিমলির সাথে ডিনার করতে। এখানে আসার পর দেখতে পায় কিমলি অনেক খাবার রান্না করেছে, আর এখানে তো অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করে, আর উল্টাপাল্টা অনেক কথা বলছিল, যে সবকিছু এই লোকটি কোনো কিছুই বুঝতে পারে না। আর কিমলিকে বলে, তুমি এত তাড়াতাড়ি আমার কথা মেনে নিয়েছো, আমি এটা একদমই বিশ্বাসই করতে পারছি না। এরপরে কিমলি আঙ্কেলকে জানায়, আমি কিছুদিনের জন্য এখান থেকে চলে যাচ্ছি, তাই আপনি আমার এই রেস্টুরেন্টের ভালোভাবে দেখাশোনা করবেন। কিমলি এখান থেকে চলে যায়। এই খবর লোকজনেরা জানতে পারে আর ভাবছিল কিমলি তো এখান থেকে চলে গিয়েছে, অনেক দিনই হয়ে গিয়েছে, এখনো কেন ফিরে আসছে না। কিছুদিন পরে কিমলি আবারও নিজের রেস্টুরেন্টে ফিরে আসে, আর অনেক বেশি খুশি ছিল যে তার রেস্টুরেন্ট এখন অনেক ভালোভাবে চালাবে। এই কথা বাকিরাও জানতে পারে, তারা আবারও রেগে যায় কিমলির ওপরে, আর কিমলি ওর রেস্টুরেন্ট নতুন করে শুরু করে আর বলছিল আঙ্কেলকে আমরা এখন সবাইকে 30% ডিসকাউন্ট দেব। ইয়াং মাস্টার আবারও কিমলির সাথে দেখা করে, কিমলিকে বলে তুমি আমার সাথে কাজ করতে রাজি হওনি, দেখো এখন আমি তোমার রেস্টুরেন্টের কত বড় ক্ষতি করি। এর পরের দিন আঙ্কেল আর কিমলি তারা দুজনে বসে থেকে কথা বলছিল কিভাবে তারা কাস্টমারকে তাদের রেস্টুরেন্টে বেশি বেশি করে নিয়ে আসতে পারবে।
ইয়াং মাস্টার এই সব কিছুর কারণে কিম লির ওপরে অনেক বেশি রেগে যায়, কিন্তু কিম লি ওর কথায় একদমই ভয় পায় না আর নিজের কাজ করতে শুরু করে, যেখানে ওরা এখন নিজেদের রেস্টুরেন্টের উন্নতি করতে চায়। কিম লি একজন রেস্টুরেন্টের ওনারের সাথে দেখা করতে আসে আর ওনাকে জিজ্ঞাসা করে, আপনি আপনার রেস্টুরেন্ট থেকে কত বেশি প্রফিট করতে পারেন? ওই ছেলেটি বলে, আমার রেস্টুরেন্ট থেকে আমি অনেক ভালো প্রফিট করতে পারি। কিছুদিন পর কিম লি চলে আসে শাওয়ের সাথে দেখা করতে, যেখানে শাও তো কিম লিকে দেখতে পেয়ে কান্না করে দেয় আর বলে, আমাকে এখানকার সবাই বলেছে আমার হাজবেন্ড মারা গিয়েছে, তাই আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি এখন ফিরে এসেছো তাই আমি অনেক বেশি খুশি হয়েছি। তখনই বাড়ির বাইরে একটি ছেলে চলে আসে, যে কিনা এখানে প্রতিদিনই আসতো শাওকে বিরক্ত করার জন্য। কিম লি আর শাও তারা দুজনে বাইরে আসে। তখন এখানে বলছিল কিম লিকে, শাও তুমি এতদিন ছিলে না আর প্রতিদিনই এই ছেলেটি এখানে আমাকে বিরক্ত করতে আসে। এই কারণে কিম লি অনেক বেশি রেগে যায় আর ছেলেটিকে মারতে শুরু করে। তখন শাও কিম লিকে বাধা দেয় আর বলে, তুমি এই ছেলেটিকে একদমই মেরো না, কারণ এই ছেলেটির ফ্রেন্ড গভর্নরের সাথে যুক্ত রয়েছে। ছেলেটি কিছুক্ষণের জন্য এখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। আর এখানে শাহ তখন কিমকে বলছিল ওই ছেলেটির সাথে তুমি একদমই কোনো ঝামেলা করবে না। একটু পরে এখানে গভর্নরের গার্ড চলে আসে, আর যে কিনা এখানে কিম লির ওপর অনেক বেশি ইমপ্রেস হয়েছিল, তাই কিম লিকে একটি গোল্ডেন সিল দেয় আর বলছিল, আমি তোমার কাজের প্রতি অনেক বেশি ইমপ্রেস হয়েছি, তাই এইটা আমি তোমাকে দিচ্ছি। এইটা নেওয়ার পর তুমি তোমার কাজ আরো ভালোভাবে করতে পারবে, আর তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন পড়ে তাহলে আমাকে জানাবে। তখন কিম লি ওই গার্ডকে নিয়ে চলে আসে ওই ছেলেটির কাছে আর বলে, এনাকে জিজ্ঞাসা করুন প্রতিদিন এখানে কেন আসে আর আমার ওয়াইফকে ডিস্টার্ব কেন করে। গার্ড ওকে জিজ্ঞাসা করে। ছেলেটি বলে, তোমরা কি জানো আমি কে? আমার ফ্রেন্ড রয়েছে গভর্নরে, তাই আমাকে কিছু করতে পারবে না। কিন্তু কিম লি বলে, তোমার ফ্রেন্ড গভর্নরে রয়েছে তাতে কি হয়েছে? তুমি এখানে আমার ওয়াইফকে ডিস্টার্ব করতে এসেছো, আর আমার কাছে এখন কিন্তু গোল্ডেন সিল রয়েছে। ছেলেটিটা জানার পর অনেক বেশি ভয় পেয়ে যায় আর গার্ড বলে, এই ছেলেটিকে কারাগারে বন্দি করো। শাহ যখন কিম লির কাছে গোল্ডেন সিল দেখতে পায় তখন অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বলে, তুমি তো দেখছি অনেক কিছুই করতে পারো। কিম লি বলে, এখন আমি আমার বিজনেসটা আরো ভালোভাবে করতে পারবো, কারণ আমার কাছে গোল্ডেন সিল রয়েছে। আর এরপরে আবারও কিম লি রেস্টুরেন্টে চলে আসে, যেখানে আঙ্কেলকে যখন ও নিজের গোল্ডেন সিল দেখায়, আঙ্কেল প্রথমে একদমই বিশ্বাস করতে পারে না। আর এরপরে যখন বুঝতে পারে এটা রিয়েল, তখন অনেক খুশি হয়ে যায় কিম লির ওপরে আর বলে, তুমি তো এখন গোল্ডেন সিল পেয়ে গিয়েছো, তাহলে কেউ আর তোমার এই রেস্টুরেন্ট বন্ধ করতে পারবে না। কিম লি আবারও নিজের রেস্টুরেন্ট ওপেন করে, যেটা দেখতে পেয়ে সবাই অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর শত্রুপক্ষের রেস্টুরেন্টের ওনাররাও এটা দেখতে পায়, তারা অনেক বেশি রেগে যায় কিম লির ওপরে। কিম লিকে বলে, তুমি এই রেস্টুরেন্টে চালাতে পারবে না, আমি এই রেস্টুরেন্ট বন্ধ করে দেব। কিম লি বলে, তুমি এমনটি কোনো কিছুই করতে পারবে না, কারণ আমার কাছে গোল্ডেন সিল রয়েছে। যেটা শোনার পর ওরা বলে, তোমার কাছে গোল্ডেন সিল কিভাবে আসতে পারে? তুমি অবশ্যই মিথ্যে কথা বলছো। তখন কিম লি সবাইকে নিজের গোল্ডেন সিল দেখায় আর বলে, এখন তো তোমরা কোনো কিছু বলতে পারবে না আর আমার রেস্টুরেন্টও ভাঙতে পারবে না। এরপরও হাজবেন্ড আর ওয়াইফ মিলে প্ল্যান করতে থাকে কিরকম ভাবে তারা এই রেস্টুরেন্টটা বন্ধ করাতে পারবে। আর তারা জানতে পারে কিম লির ওয়াইফ রয়েছে, তাই এখন কিম লির ওয়াইফ শাওকে কিডন্যাপ করে নেয়। পরে দেখ কিম লির ফ্রেন্ড এসে কিম লিকে জানায়, তোমার ওয়াইফকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে আমরা শাওকে দেখতে পাই, ওই ছেলেটি এখানে শাওকে কিডন্যাপ করে রেখেছে আর বলে, এখন তো তোমার হাজবেন্ড আমার কোনো কথাই ফেলতে পারবে না, সব কথাই রাজি হয়ে যাবে। একটু পরে ওখানে কিম লি চলে আসে, ছেলেটিকে জিজ্ঞাসা করে, তোমার যা প্রবলেম তুমি আমাকে বলবে, তুমি কেন আমার ওয়াইফকে কিডন্যাপ করেছো, এখন বলে দাও আমার ওয়াইফ কোথায় রয়েছে। ছেলেটি বলে, তুমি যদি তোমার রেস্টুরেন্টের সম্পূর্ণ সম্পত্তি আমার নামে করে দাও তাহলে আমি তোমার ওয়াইফকে ফিরিয়ে দেব। কিম লির কাছে এটা করা ছাড়া আর কোনো উপায়ও ছিল না, কিন্তু একজন গার্ড এসে কিম লিকে জানায়, আমি মেয়েদেরকে অনেক বেশি সম্মান করি, তাই তোমাকে বলে দিচ্ছি তোমার ওয়াইফ কোথায় রয়েছে। আর কিম লি ওর কাছ থেকে জানতে পেরে তাড়াতাড়ি করে ওই জায়গায় চলে আসে। আর এখানে গার্ডকেও নিয়ে এসেছিল। ছেলেটি তখন ওদের সবাইকে দেখার পর অনেক বেশি ভয় পেয়ে যায়, আর গার্ডরা ছেলেটিকে ধরে এখান থেকে নিয়ে যায়। কিম লি তখন শাওয়ের কাছে চলে আসে। শাও বলে, আমি শুনেছি তুমি আমার জন্য তোমার সব সম্পত্তিগুলো ওই লোকটির নামে করে দিচ্ছিলে, তুমি এমনটি কেন করছো? তোমার তো সব স্বপ্ন নষ্ট হয়ে যাবে। এখানে কিম লি শাওকে জানায়, কিন্তু তুমি তো সবার ওপরে।
কিমলি নিজের রেস্টুরেন্টে ওই লোকটির নামে করে দিয়েছিল, তাই এখন অনেক বড় একজন রেস্টুরেন্টের ওনারের সাথে দেখা করতে আসে আর ওনাকে বলে আমি আপনার রেস্টুরেন্টটা রেন্টে নিতে চাচ্ছি। এতে ওনার বলে তুমি যে আমার রেস্টুরেন্টে রেন্টে নেবে তুমি কি এর রেন্ট দিতে পারবে, কারণ আমার রেস্টুরেন্ট অনেক বেশি ভালো চলে যার কারণে তোমাকে বেশি রেন্ট দিতে হবে। কিমলি বলে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে মাসে 2000 ইউয়ান দেব, আর এইটা আমি দিতেই পারবো কারণ আমি অনেক ভালো একজন শেফ। এরপরে কিমলি ওই নতুন রেস্টুরেন্টে কাজ করতে শুরু করে, যেটাকে অনেক ভালোভাবে ফেমাস বানিয়ে তুলছিল আর অনেক নতুন নতুন ডিশগুলো ও নিয়ে আসে, যার কারণে এখানে সবাই তখন একে একে চলে আসতে শুরু করে। তখনই আবার এখানে একটি ছেলে আসে আর যে বলতে থাকে কিমলিকে তোমার এই রেস্টুরেন্টে কেউ কোনো খাবার খেতে আসবে না, কারণ আমি এটা বন্ধ করে দেব। আর এখানে তখন একজন গার্ডকেও নিয়ে আসে। কিমলিকে বলছিল তুমি এই রেস্টুরেন্টটা চালাতে পারবে না, তোমাকে এটা ছেড়ে চলে যেতে হবে, আর কিমলিকে বন্দি করে নেয়। সাথে কিমলিকে এটাও বলে তুমি যদি আমার কথা মতন কাজ করো তাহলে আমি তোমাকে আর কোনো কিছুই বলবো না, এখন তুমি বলো তুমি কি করবে। কিমলি নিজের গোল্ডেন সিল এখানে ওই লোকটিকে দেখায়। লোকটি এটা দেখার পরে বলে আমার মনে হয় এটা ফেক, কিন্তু পরে যখন বুঝতে পারে এই গোল্ডেন সিলটা আসলে রিয়েল তখন অনেক বেশি ভয় পেয়ে যায় আর এখানে কিমলিকে ছেড়ে দেয়। দেন কিমলিকে সরি বলে আর ওই লোকটিকে বলে তুমি তো এখানে আমাকে মেরে ফেলার জন্যই নিয়ে এসেছিলে, তুমি কি জানো না কিমলির কাছে গোল্ডেন সিল রয়েছে, তাই আমরা কিমলিকে কোনো কিছুই বলতে পারবো না। এতে করে তখন ওই লোকটি আর গার্ড তারা দুজনেই বারবার কিমলিকে সরি বলে আর ওই লোকটি বলে আমার ভুল হয়ে গিয়েছে, আজ থেকে আর আমি এমনটি একদমই করব না। এরপরে আবার কিমলির কাছে ওর রেস্টুরেন্টের ওনার আসে আর বলে দেখো তুমি রেস্টুরেন্টটা অনেক ভালোভাবে চালাচ্ছ, কিন্তু এখন আর আমি তোমাকে 2000 ইউয়ানে এটা দিতে পারবো না, তোমাকে আজ থেকে 3000 ইউয়ান করে দিতে হবে। কিমলি বলে কিন্তু এত বেশি আমি তোমাকে দিতে পারবো না। ওনার রেগে বলে রেস্টুরেন্ট আমার, তাহলে তুমি এই রেস্টুরেন্টের ওপর থেকে আমার নামটা সরিয়ে নিজের নাম কেন লাগিয়েছো। কিমলি বলে রেস্টুরেন্টের ওনার তুমি, কিন্তু পুরো রেস্টুরেন্টের দেখাশোনা করছি আমি, এখানে যত বেশি কাস্টমার আসে সবকিছু আমার কারণে আসে, তাহলে এখানে আমি কেন তোমার নামের বোর্ডটা লাগিয়ে রাখবো এখানে, তাই আমি আমার নিজের নামের বোর্ড লাগিয়েছি। আর তুমি বলছো আমি আমার নিজের ইচ্ছাতে কাজ করতে পারবো না, এটা কিভাবে হতে পারে, এখানে আমি নিজের ইচ্ছা মতন কাজ করব আর তোমাকে মাসে মাসে 2000 ইউয়ান দেব। কিমলির কথাগুলোতে ওনার অনেক বেশি রেগে যায় আর রাতে তখন চলে আসে কিমলির রেস্টুরেন্টটা পুড়িয়ে দেওয়ার জন্য। আর ওই লোকটি যে প্রথমে কিমলির ক্ষতি করতে এসেছিল কিন্তু এখন কিমলির বন্ধু হয়ে গিয়েছে আর কিমলিকে জানায় রাতে এসেছিল কিছু লোকজন তোমার রেস্টুরেন্টটা পুড়িয়ে দিতে আর আমি ওদেরকে ধরে নিয়েছি। কিমলি ওদের সবাইকে জিজ্ঞাসা করে সত্যি করে বলো তোমাদেরকে এখানে কে আসতে বলেছে আমার রেস্টুরেন্টটা পুড়িয়ে দেওয়ার জন্য। লোকগুলো ভয় পেয়ে বলে এখানে তো আমাদেরকে রেস্টুরেন্টের ওনারই পাঠিয়েছে। এরপরে কিমলি শাওয়ের সাথে দেখা করতে আসে, যেখানে শাও কিমলিকে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর কিমলিকে বলে তুমি অনেকদিন পর আমার সাথে দেখা করতে এসেছো। কিমলি বলে ওখানে আমার রেস্টুরেন্ট অনেক বেশি ভালো চলছে আর খুব তাড়াতাড়ি আমি কিছু একটা করতে পারবো। শাও বলে আমার তোমার উপরে ভরসা রয়েছে, তুমি অবশ্যই অনেক বড় কিছু করবে। এরপরে কিমকে এখানকার সব থেকে বড় বিজনেসম্যান রং তার সাথে দেখা করতে বলে, তাই তো কিম চলে আসে ওনার সাথে দেখা করতে, যেখানে তো রং প্রথমে কিমলির অনেক বেশি প্রশংসা করে আর কিমলিকে বলে আমি তোমাকে এখানে এই কারণেই আসতে বলেছি যে তুমি আমার সাথে কোলাবোরেশন করো, তাহলে আমরা দুজনে অনেক ভালোভাবে সব কিছু করতে পারবো। কিন্তু কিমলি তো ওনার সাথে কোলাবোরেশন করতে মানা করে দেয়, আসলে রং লোকটি একদমই ভালো না, অনেক বাজে বাজে কাজ করে থাকে আর এই সব কিছু কিমলি ভালো করেই জানতো, তাই কিমলি ওনার সাথে কোনো বাজে কাজ করতে চায় না, তাই এখানে ওনাকে মানা করে দেয়। এরপর বাড়িতে আসে আর সব কথাগুলো শাওকে বলে এখন আমি কি করব, আমাকে তো রং এরকম ভাবে কাজ করতে বলছে। শাও বলে তুমি কোনো চিন্তা করো না, অবশ্যই কোনো না কোনো রাস্তা তুমি পেয়ে যাবে। শাও এখানে ওকে অনেক বেশি ভরসা দিচ্ছিল। এরপরেই তো আবার কিমলি চলে আসে রঙের একজন পার্টনারের সাথে দেখা করতে, যে লোকটি এখানে কিমলিকে দেখার পরে বলে আমি তোমার সাথে কোনো কথা বলতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও, রং যদি এটা জানতে পারে তাহলে তো আমাকে অনেক বেশি শাস্তি দেবে, যেটা আমি একদমই নিতে পারবো না, তাই তোমাকে কিছু বলবো না। কিন্তু কিমলি বলে আমি তো এখানে কোলাবোরেশন নিয়ে কথা বলতে এসেছি। যে এটা জানার পর লোকটি তখন কিমলিকে ভিতরে নিয়ে আসে আর কিমলির সাথে কথা বলতে থাকে। রং লোকটি একদমই ভালো না, রং লোকটি অনেক বাজে বাজে কাজ করে আর ওনার বিজনেস আগে একদমই ভালো চলতো না, উনি অনেক বেশি গরিব ছিল, কিন্তু যেদিন থেকে খারাপ কাজগুলো করতে শুরু করেছে উনি অনেক বেশি রিচ হয়ে গিয়েছে আর এখন যার কারণে এইসব কাজগুলো আরো বেশি করে করছে।
আমার তো কোনো ইচ্ছাই নেই ওনার সাথে কোলাবোরেশন করার, কিন্তু উনি জোর করে আমাকে কোলাবোরেশন করিয়েছে। এখন আমি ওখান থেকে বের হতে চাই। এরপরে কিমলি আবারও বাড়িতে আসে আর এখানে বলছিল শাওকে, আমি এখান থেকে অন্য কোথাও যাচ্ছি আর তোমাকে আমার সাথে যেতে হবে, কারণ তুমি যদি এখানে একা থাকো তাহলে তোমার বিপদ হতে পারে। তাই ও শাওকে নিজের সাথে করে নিয়ে যায়। এরপরে রঙের আরো একজন পার্টনারের সাথে দেখা করতে আসে আর এই লোকটিও এখানে বলে, রং একদমই ভালো না, আমার কোনো ইচ্ছা নেই রঙের সাথে কাজ করার। তারা সবাই চায় যে রংকে এখন থামাবে। এরপরে তো আবার কিমলি রঙের সাথে দেখা করতে আসে আর রংকে বলে, আমি আপনার সাথে এখানে কোলাবোরেশন করতে যাচ্ছি। রং বলে, আমি বুঝতেও পারিনি যে তুমি এত সহজেই রাজি হয়ে যাবে, আর তোমাকে আমি 7% দেব। কিমলি এটা জানতে পেরে অবাক হয় যে রং আবার কি রকম প্ল্যান করছে, আমাকে 7% দিতে চাচ্ছে। কিন্তু কিমলি এটা ভালো করে জানে ও যদি এখন রঙের সাথে কোলাবোরেশন না করে তাহলে রং ওকে কোনো বিজনেস করতে দেবে না আর ওর ক্ষতি করবে। তাই এখানে ও প্ল্যান করে রঙের সাথে কাজ করতে রাজি হয়ে যায়, কারণ ও প্ল্যান করেছিল ও রংকে ধরিয়ে দেবে। আর কিমলি এটাও ভালো করে জানে যদি ও রংকে ধরিয়ে দিতে চায় তাহলে রঙের যে 7জন পার্টনার রয়েছে ওই সব পার্টনারকে আগে নিজের করে নিতে হবে, এরপরে তাদেরকে দিয়ে কাজ করাতে হবে আর রংকেও ধরিয়ে দেবে। কিন্তু রং এখানে এইসব কিছু বুঝতে পারে না। কিমলি ওর সাথে কোলাবোরেশন করতে রাজি হয়ে যায় আর এই কারণে রং অনেক খুশি হয়। এরপরে কিমলি চলে আসে তার প্রথম ফ্রেন্ডের সাথে দেখা করতে আর এখানে ওর ফ্রেন্ড বলে, আমি আর রংকে একদমই নিতে পারছি না। রঙের সত্যিটা সবার সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসতে হবে, কারণ রং তো আজ আমার বাড়িতে বিয়ের প্রপোজাল পাঠিয়েছে। রং আমার মেয়েকে বিয়ে করবে, কিন্তু আমার মেয়ের বয়স মাত্র 14 বছর। আমি কিভাবে ওর সাথে রঙের বিয়ে দেব? আর রং এখন অনেক বেশি খারাপ কাজ করতে শুরু করেছে, তাই আমাদেরকে যা কিছু করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। পরের দিন রঙের গার্ড এসে রংকে জানায়, যাদের কাছ থেকে আমরা ফুড নিয়ে থাকি তারা আমাদেরকে ফুড দিতে মানা করে দিয়েছে, এমনকি কেউ আমাদেরকে কোনো ফুড দিচ্ছে না। এমনটি চলতে থাকলে আমাদের এইসব কাজ অনেক তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। রং বলে, কোনো চিন্তা করো না, আমি নিজে যাব ওনার সাথে কথা বলতে। আর এখানে ওর গার্ডকে বলে, আমার কাছে একটি প্ল্যান রয়েছে। তো এখানে নিজের প্ল্যানটা গার্ডকে বলে। অন্যদিকে কিম আর বাকি ফ্রেন্ডদেরকে দেখানো হয় তারা এখন চাচ্ছিল তাড়াতাড়ি রঙের এই সব কিছু বন্ধ করে দেবে, তাই নিজেদের ভিতরে প্ল্যান বানিয়েছিল। আর ওদের প্ল্যান অনুযায়ী ওইসব লোকজনেরা রংকে কোনো রকমের ফুড দিচ্ছিল না। আর এরপর রং নিজে চলে আসে ওদের সাথে কথা বলতে। ওদেরকে বলে, তোমরা আমাদেরকে ফুড কেন দিচ্ছ না? আমি তোমাদেরকে টাকা ডাবল করে দেব, ফুড আমাকে দাও। কিন্তু লোকজনেরা ওকে ফুড দিতে মানা করে দেয় আর বলছিল যে আমরা তোমাকে একদমই ফুড দেব না, এখন থেকে শুধুমাত্র দেব কিমলিকে। রং বলে, ওদেরকে দিয়ে কোনো লাভ নেই, আমাকে দাও, টাকা বেশি দেব। কিন্তু এখানে তো ওরা রঙের কথাগুলো গুরুত্বই দেয় না। অন্যদিকে দেখানো হয় কিমলিকে। কিমলি মনে মনে বলছিল, এখন অবশ্যই রং ওদের সাথে কথা বলতে গিয়েছে আর আমাদের প্ল্যানটা কাজ করছে। রং তখন সবার উপরে অনেক বেশি রেগে যায় যে সবাই মিলে আমাকে প্ল্যান করে ফাঁসিয়েছে, এখন তো আমাকে কোনো কিছু করতে হবে। এরপর রং একজনের সাথে দেখা করে আর ওনার কাছ থেকে কিছু মেডিসিন নিয়ে আসে। খাবার রুমে চলে আসে আর এখানে কিমলি যে খাবারটি রান্না করে রেখেছিল ওই খাবারটির ভিতরে মেডিসিনটি দিতে নিচ্ছিল আর বলে, এইটা যখন একবার সবাই খাবে তখন কিমলিকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে আর ও আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তখনই ভিতরে কিমলি চলে আসে। কিমলিকে দেখার পর অনেক ভয় পেয়ে যায়। কিমলি বলে, তুমি এখানে কি করতে এসেছিলে? খাবারের ভিতরে মেডিসিন দিতে এসেছিলে, কিন্তু তোমার আর কোনো খেলা এখানে চলবে না। কিছুক্ষণের জন্য তখন রঙের গার্ড এসে রংকে এখান থেকে নিয়ে চলে যায় আর এরপর ওরা বলছিল যে রংকে আমরা এত সহজে ছেড়ে দেব না, অবশ্যই রংকে এবার গভর্নরের হাতে ধরিয়ে দেব। তখন বাইরে অনেক লোকজনেরা চলে আসে, তারা সবাই এখানে হাত জোড় করে রিকোয়েস্ট করতে থাকে আর বলছিল, আমরা সবাই গভর্নরের সাথে কথা বলতে চাই। তারা সবাই এখানে বলছিল রংকে এখন গ্রেপ্তার করা হোক, কারণ রঙের কারণে আমাদের অনেক বাচ্চারাই অসুস্থ হয়ে গিয়েছে আর রঙের জন্য আমাদের অনেক বড় বড় ক্ষতি হয়েছে, তাই আমরা চাই রংকে এখন গ্রেপ্তার করা হবে। এই সব কিছু দূর থেকে কিম শুনতে পায় আর ও বলছিল, এখন তো দেখছি আমার কাজটা অনেক বেশি ইজি হয়ে গিয়েছে। এখানে গ্রামের সবাই তখন গভর্নরের কাছে অনুরোধ করতে থাকে। তখন কিম এসে সবাইকে সাপোর্ট করে আর বলছিল যে এখন অবশ্যই রংকে গ্রেপ্তার করার প্রয়োজন রয়েছে। তখন এখানে গভর্নর চলে আসে আর গভর্নরকে দেখার পর রং তো অনেক ভালো সাজার অ্যাক্টিং করে আর বলে, আমি কোনো কিছুই করিনি, এই কিমলি আমাকে ইচ্ছা করে ফাঁসাতে চাচ্ছে, আমি এরকম কিছুই করি না। কিমলি বলে, আমি কোনো মিথ্যে কথা বলিনি, তুমি অবশ্যই সবার ক্ষতি করেছো। এরপরও গভর্নরের সামনে ও নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতে থাকে। গভর্নর বলে, তুমি এইসব অ্যাক্টিং করা বন্ধ করো, কারণ তোমার সব খারাপ কাজের প্রমাণগুলো আমার কাছে রয়েছে।
তাই আর তুমি পালাতে পারবে না। এখানে গার্ডদেরকে বলে রংকে ধরিয়ে নিয়ে যেতে। আর এখানে তখন কিমলি মনে মনে বলছিল, ফাইনালি আমি আমার শত্রুর থেকে প্রতিশোধ নিতে পেরেছি, আর এখন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। পরের সিনে শাওকে নিজের ওয়েডিং ড্রেসে দেখানো হয়। শাও আর কিমলি তাদের দুজনের আবারও বিয়ে হচ্ছিল। আসলে কিমলি তো শাওকে প্রমিস করেছিল ও যখন অনেক বেশি রিচ হয়ে যাবে তখন শাওকে ভালোভাবে বিয়ে করবে, তাই এখন শাওকে ভালোভাবে বিয়ে করেছিল। এখানে সবাই ওদের জন্য চিয়ার আপ করতে থাকে। একটু পরে গভর্নরের কাছ থেকে একটি নোটিশ আসে, আর যেখানে লেখা ছিল আজ থেকে কিমলিকে সবগুলো রেস্টুরেন্টের ইনচার্জ বানিয়ে দেওয়া হয়েছে। আর এই কথা যখন এখানে কিমলি আর শাও জানতে পারে তাদের জন্য অনেক বেশি হ্যাপি হয়ে যায়। কিমলি শাওকে বলে, তোমাকে আমি প্রমিস করেছিলাম একদিন আমি অনেক বেশি রিচ হব, আর দেখো আজকে আমি রিচ হতে পেরেছি আর সবগুলো রেস্টুরেন্টের ইনচার্জ হতে পেরেছি, তাই আমি অনেক বেশি হ্যাপি। এখানে তারা দুজনই অনেক বেশি হ্যাপি ছিল। এই হ্যাপি সিনের সাথে ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমরা কিরকম ড্রামাগুলো দেখতে চাও ওটাও কমেন্ট করে বলবে, তাহলে আমি ওই রকমই ড্রামাগুলো তোমাদের জন্য এক্সপ্লেন করব। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই।